অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে, এতে যানজট সহ সড়কে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, অটোরিকশার সমস্যা নিয়ে কি প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে? আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে সারা দেশে নেত্রকোনাতে কিন্তু আপনার অটো রিকশার যে একটা দৌরাত্ম্য সেটি কিন্তু রয়েই গেছে। আগে যেমনটি ছিল আমরা যে যে শুধুমাত্র রিকশা চলাচল করত মানুষ অতটা ভোগান্তি ছিল না। তারাও কিন্তু অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হতো। কিন্তু এখন যে অটো রিকশা বের হয়েছে এর কারণে কিন্তু অদক্ষ ড্রাইভার রয়েছে। ড্রাইভারের সাথে এবং তারা কিন্তু কোনোদিনও ট্রেনিং নেয় না এবং প্রতিনিয়তই কিন্তু অটো রিকশা বেড়েই চলেছে। যার কারণে কিন্তু শহরে যে যানজট এবং প্রতিনিয়ত যে দুর্ঘটনা এটি কিন্তু ঘটেই চলেছে। এদিকে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে ছোট, ছোট যে ছেলেরা রয়েছে যারা তারাও কিন্তু আ মানে অর্থনীতির তাগিদে কিন্তু তারা কিন্তু পেটের তাগিদে কিন্তু অনেকেই কিন্তু অটো নিয়ে রাস্তায় বের হচ্ছে। আর প্রশাসনের দিক দিয়ে যেটি আপনি বলেছেন, আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু ঐরকম ভাবে প্রশাসনের কোনো আ এ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। পৌরসভা থেকে একটি পর্যায় ছিল তারা আ আ বিভিন্ন কালারের যে অটোরিকশা তারা চিহ্ন করে দিত, শহরে বের হতো। তখন কিছুটা আ আ মানে যানজট নিরসন ছিল। কিন্তু এখন কিন্তু সেটিকে এখন আর নাই। তো প্রশাসনের তেমন কোনো আমরা তেমন কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখি নাই। আমি পুলিশ সুপারের সাথে মহোদয়ের সাথে কথা বলেছি। তারাও কিন্তু এই বিষয়ে তারা যেটি বলেছে যে আমরা তারা এই বিষয়ে বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অটো রিকশা শ্রমিক যারা আছে তাদের সাথে কথা বলে তারা একটা ব্যবস্থা নেওয়ার কথা বললেন। কিন্তু এটি কতটুকু কার্যকর এখন পর্যন্ত সেটি এখন দেখার বিষয়। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পোস্ট।